বন্ধুরা, আজ 25শে ফেব্রুয়ারি 2025 এবং আজ হচ্ছে মঙ্গলবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে রাজস্থান এবং গুজরাটের কাছাকাছি কিছুটা মেঘ রয়েছে এবং উত্তর ভারতে রয়েছে মেঘ, দক্ষিণ ভারত পরিষ্কার। আর আমাদের বেঙ্গল জোনে সামান্য কিছুটা মেঘ বীরভূম আর মুর্শিদাবাদের আকাশে দেখা গেল। বাকি পশ্চিমবঙ্গ পরিষ্কার, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম মোটের উপর পরিষ্কার। কিছুটা মেঘ কিন্তু বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে, মূলত আমাদের যে আন্দামানের দক্ষিণে। পরবর্তী সময় এখানে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়ে এখান থেকে একটা ছোট নিম্নচাপ আমাদের দক্ষিণ ভারতের দিকে এগোবে। আমরা পরবর্তী পরিস্থিতিগুলো নিয়ে আলোচনা করব। সবার আগে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সেইভাবে না থাকলেও আমরা যদি ফাস্ট ফরওয়ার্ড করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী দিনে 27-28 তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে শ্রীলঙ্কার কাছ থেকে মালদ্বীপের দিক থেকে বেরিয়ে যাবে পশ্চিমে এবং তার জেরে বৃষ্টি আছে দক্ষিণ ভারতের শ্রীলঙ্কায়। আমরা আমাদের বেঙ্গল জোনের দিকেও নজর রাখব, তবে তার আগে সমগ্র ভারতবর্ষ এবং বঙ্গোপসাগর ও আরব সাগরের দিকে পরিস্থিতি কীরকম থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করে নিই। আজকে কিন্তু বৃষ্টি রয়েছে আন্দামানে এবং এই যে ঘূর্ণাবর্তের কথা বললাম, সেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর দক্ষিণ ভারতে বৃষ্টি থাকবে 28 তারিখ, 27 তারিখ এবং মার্চের শুরুতেই। 1-2 তারিখ পর্যন্ত মোটামুটি ভালোই বৃষ্টি দেখা গেল, তারপর অবশ্য পরিষ্কার হবে আকাশ। এবার আসি আমাদের বেঙ্গল জোনে। আজকে সামান্য একটু ছিটেফোঁটা মেঘ দেখা যাবে আরামবাগ, বর্ধমান, কোলাঘাটের আকাশে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং আপনাদের এটাও দেখিয়ে দিই যে পরবর্তী দিনগুলোতে বৃষ্টি কিন্তু আমাদের বেঙ্গলে নেই। হ্যাঁ, হয়তো দার্জিলিংয়ে মাঝে মধ্যে একটু বৃষ্টির ছিটেফোঁটা দেখা যাবে, তবে মূল ভূখণ্ড বলতে আমাদের যে দক্ষিণবঙ্গ, না মাফ করবেন, মূল ভূখণ্ড পুরোটাই, মানে আমি বলছি পাহাড় ছেড়ে আমাদের যে সমতলের দিকে এলে সেখানে কিন্তু কোথাও বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। এবং সেটা শুধু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, দেখতে পাচ্ছি বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের ক্ষেত্রেও আমাদের হাতে যা আপডেট রয়েছে, মঙ্গলবার 11ই মার্চ অবধি কোনো বৃষ্টি লক্ষ্য করা গেল না, শুধুমাত্র ওই যে বললাম দার্জিলিংয়ে একটু ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে সেটা আরও ভালোভাবে দেখে নেব। দেখতেই পাচ্ছি যে আজকে কোথাও কোনো বৃষ্টি নেই এবং আগামী দিনগুলোতে 27 তারিখ এবং 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5, ওই দার্জিলিং ছাড়া আর কোথাও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না। এবং আমরা ওই যে 11 তারিখ অবধি যদি দেখি, দার্জিলিং শুধু বৃষ্টি রয়েছে। অবশ্য ভুটান এবং আসামে ডিব্রুগড়ের দিকে বৃষ্টি থাকবে, অরুণাচলে বৃষ্টি থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় বৃষ্টি থাকবে না। আসামের কিছু কিছু জায়গায় থাকবে, বিশেষ করে উত্তর পূর্বে বৃষ্টি। আমাদের উত্তর ভারতে থাকবে বৃষ্টি এবং দক্ষিণ ভারতে যে থাকবে ঘূর্ণাবর্ত জেরে একটু নিম্নচাপ আছে শ্রীলঙ্কার দিকে, মালদ্বীপের দিকে এবং আন্দামানে, সেটা তো আমরা শুরুতেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো মোটামুটি এই হচ্ছে বৃষ্টির আপডেট। এই যে একটা ছোট্ট বৃষ্টির স্পেল আমরা দেখতে পেলাম গত বুধবার, তারপরে শনিবার, বিশেষ করে বৃহস্পতিবার বৃষ্টিটা আমাদের বেঙ্গলে বেটার হয়েছিল, তারপরে শনিবার একটু হয়েছে। এই পরিস্থিতির পর আগামী দিনে কিন্তু আপাতত 11 তারিখ অবধি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। এবার আসবো আমরা তাপমাত্রায়। আজকের এই দুপুরে তাপমাত্রা কিন্তু বেশ ঊর্ধ্বগামী এবং আজকে গরম পরিস্থিতি। কলকাতায় 29 এবং আমাদের দক্ষিণবঙ্গে আরামবাগ, বর্ধমান, কাটোয়া, কোলাঘাট এখানে 28-29। পাতলা একটা মেঘ এখানে লক্ষ্য করা যাবে পরবর্তী সময় এবং তার জন্যই এই তাপমাত্রাটা একটু 28-এর দিকে থাকবে। বাকি কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া 29 থেকে 31, খড়গপুর 30, এদিকে ঝাড়গ্রাম 30, বালিচক, বেলদা, কাথি, দীঘা সব 28-29-এর মধ্যে এবং দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মজিলপুর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা সবই কিন্তু 30-31-এর মধ্যে এবং উত্তর 24 পরগনাও 28-29, হাওড়া, হুগলি, চন্দননগর, চুঁচুড়া, উলুবেড়িয়া, বাগনান এই সমস্ত জায়গা 29। বর্ধমানও মোটামুটি 29-এর মধ্যে, 28-29-এর মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ রয়েছে 29-এর মতো, আর বীরভূম ওই 30-31-এর মধ্যে রয়েছে। আসানসোল, দুর্গাপুর 31।
তার মানে আজকে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 31, সর্বনিম্ন 28। উত্তরে মালদায় 29 এবং 2 দিনাজপুরে 27, 28। উত্তর দিনাজপুর 27-এর মধ্যেই রয়েছে, শিলিগুড়ি 26, দার্জিলিং 17, জলপাইগুড়ি ধূপগুড়ি 25 থেকে 27-এর মধ্যে, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা 26, 27 এবং বাংলাদেশের উত্তরে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর 27, 28। এদিকে কলাই বগুড়ার দিকটাও 27, 28, ময়মনসিংহ 28, সিলেট 28, ঢাকা 30, কুমিল্লা 30, খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া 29 থেকে 31-এর মধ্যে, মেহেরপুর, রাজশাহী 29, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, এদিকে বিলাইছড়ি, খাগড়াছড়ি, লংগদু, রাঙামাটি এগুলো সব কিন্তু 30-এর মধ্যে। ত্রিপুরাতে দেখতে পাচ্ছি 29, 30-এর মতো এবং শিলচর 29, আসাম জুড়ে 25 থেকে 27-এর মধ্যে, ডিব্রুগড়ের দিকটাতে 23। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এই মুহূর্তে। চলে যাব কাল ভোরের তাপমাত্রা কত হবে। কাল ভোর 5টা নাগাদ তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি, খুব যে বেশি থাকবে এরকমও নয়, আবার খুব যে কম থাকবে তাও নয়। তবে হ্যাঁ, এখনও মালদা কিংবা মুর্শিদাবাদের দিকে ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি রয়েছে। যেমন মুর্শিদাবাদের দিকটায় 15 এবং বীরভূম, রামপুরহাট, সিউড়ি এই দিকটায় 16, মালদা 15, বালুরঘাটে দেখুন 14। তার মানে বালুরঘাটে 14 মানে এখনও ঠান্ডা আছে। গঙ্গারামপুর 15, রায়গঞ্জ 14 এবং করণদিঘি সহ ইসলামপুর 14 থেকে 16-এর মধ্যে, শিলিগুড়ি 15, দার্জিলিং 8, কোচবিহারের দিকটাতে 16, 17, জলপাইগুড়ি, ধূপগুড়ি 15, 16। আবার দক্ষিণবঙ্গের এই মুর্শিদাবাদ, বীরভূম বাদ দিলে ধানবাদের দিকে 17 এবং একটা জিনিস দেখুন, আমাদের খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর এগুলো কিন্তু 18, 19। দক্ষিণ 24 পরগনা 20, গঙ্গাসাগর আবার 23-এ, দীঘা, মন্দারমণি দেখুন 20, 21-এর মধ্যে। তার মানে গরমও নয় আবার ঠান্ডাও নয়, ভোরবেলার দিকে এরকম পরিস্থিতি থাকবে। তার মানে দুপুরে গরমটা বাড়বে। খড়গপুর 18 থাকবে কাল ভোর রাতে, ঝাড়গ্রাম 18 এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে থাকবে 18 এবং পুরুলিয়াতে 16। এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গ। বর্ধমানও 17-এর দিকে থাকছে। বাংলাদেশের উত্তরে 16-এর মতো, কলাই বগুড়ার দিকে 14, এদিকটায় ঠান্ডা থাকবে। ময়মনসিংহ 15, সিলেট 16, আবার ঢাকায় 18, খুলনা, বরিশাল 18, 19, রাজশাহী, মেহেরপুর 15 থেকে 16-এর মধ্যে, কুমিল্লা 16, চট্টগ্রাম, মহেশখালী এগুলো সব 17 থেকে 19-এর মধ্যে, লংগদু, রাঙামাটি এদিকটাতে, বিলাইছড়ি এদিকটাতে একটু কম 15-এর মতো থাকছে। ত্রিপুরা থাকবে ভোর রাতে তাপমাত্রা 15, 16-এর মধ্যে, শিলচর 14 এবং আসাম জুড়ে 14 থেকে 16-এর মধ্যে তাপমাত্রা। এই হচ্ছে গিয়ে আগামী কালকে তাপমাত্রা। এবং আগামীকাল দুপুরবেলার দিকে যদি আমরা দেখি তাহলে 29, 30, কোথাও কোথাও 31, মানে আজকের মতোই কিন্তু থাকবে তাপমাত্রা সেদিনের। আবার পরের দিন মানে বৃহস্পতিবার ভোর রাতে তাপমাত্রা 1-2 ডিগ্রি করে বেড়ে যাচ্ছে। এবার কিন্তু বেড়ে যাচ্ছে এবং একটা জিনিস আলোচনা করি, মার্চের শুরুতেই আমরা এক ধাক্কায় 32 ডিগ্রির মতো তাপমাত্রা চলে যাবে, 32 থেকে 34 শুক্রবার 28 তারিখে। এবং মার্চের শুরুতে যেটা দেখতে পাচ্ছি তাতে দেখুন 35, মানে মার্চের শুরুতেই আমাদের উপরে গরম কিন্তু আছড়ে পড়বে, বেশ গরম। এবং মার্চের শুরুতেই এসির চালাতে হবে ঘরে যাদের যাদের আছে, আর নর্মালি পাখা তো অলরেডি চালানো শুরুই হয়ে গেছে। রেগুলার আপডেট দিতে থাকবো আপনাদেরকে, আশা করি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জড়িয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।